নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকেও চলে এলাম সামার স্পেশাল একটি রেসিপি ভিডিও নিয়ে। আমরা সবাই প্রায় দোকান থেকে মাজা, স্লাইস এগুলো কিনে খাই, কিন্তু সেগুলো যদি খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? বাড়িতে খুবই সহজে কম সময়ে ফুড কালার, কেমিক্যাল ছাড়া কিভাবে মাজা বানিয়ে নেওয়া যায় চলো তাহলে দেখি। সবার প্রথমে এখানে আমি নিয়েছি দুটি আম। একটি আম বড় সাইজের পাকা আর মিষ্টি, আরেকটি ছোট কাঁচা আম। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বড় আমের ছাল ছাড়িয়ে বড় আমটা কেটে নেব। প্রচণ্ড গরমে এই বাড়িতে তৈরি করা মাজা খেলে কিন্তু শরীর অনেকটা স্বস্তি পাবে। অবশ্যই তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে আর এটা হেলদিও হয়। পাকা আমের ছাল ছাড়ানো হয়ে গেছে, এবার কাঁচা আমটারও একইভাবে ছাল ছাড়িয়ে নেব। এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। আর হয়তো তোমাদের কোনো কনফিউশন থাকতে পারে যে সত্যিই কি এটা মাজা বা স্লাইসের মতো খেতে হয়, তাই বলবো এটা জানার জন্য অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে এটা ঠিক কেমন হয়। দুটো আমই আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এবার আমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পরে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও দিলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। কাঁচা পাকা দুই ধরনের আমই কিন্তু আমার টুকরো করে কাটা প্রায় হয়ে গেছে। পাকা আমটা কিন্তু অবশ্যই মিষ্টি দেখে নিও। কাঁচা পাকা এই দুই ধরনের আমি একটা পাত্রে তুলে রাখলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে কাঁচা পাকা দুই ধরনের আমি দিয়ে দিলাম একসঙ্গে। এবার এই আমের মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস জল। এরপর আমের উপর একটু ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বাড়ানোই আছে। এরপর দেখো এই বাটি 2 বাটি আমি চিনি নিয়ে নেব। 2 মিনিট পর গ্যাসের ঢাকনা খুলে দিলাম আর এর মধ্যে চিনিগুলো দিয়ে দিলাম। আম যদি বেশি টক হয় তবে কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়াতে হবে। খুন্তি দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে এর ওপর আবার একটা ঢাকনা দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণ কিন্তু পুরোপুরি আম দুটোর উপর নির্ভর করে। আবারও 1.5-2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এগুলোকে 15-20 মিনিট আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা মিক্সিং জার নিয়ে ওর মধ্যে জল সমেত আমগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য লেবুর রস, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ঠান্ডা জল। এরপর মিক্সিতে ঘুরিয়ে নিলাম। দেখো মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর দেখতে ঠিক কেমন লাগছে। এই কালারটা কত সুন্দর এসেছে। এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করা হয়নি। এবার একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম। এবার এগুলোকে একটু ছেঁকে নেব। আমের পাল্পটাকে কিন্তু একটা চামচের সাহায্যে জোর করে চেপে ছেঁকে নিতে হবে। ব্যাস, ছেঁকে নেওয়া আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাস ঠান্ডা জল। চামচ দিয়ে এগুলোকে একটু ঘেটে নিলাম। ব্যাস, একেবারে রেডি হয়ে গেছে আমাদের ঠান্ডা ঠান্ডা মাজা। তোমরা এটা চাইলে সঙ্গে সঙ্গেও খেতে পারো, আর নইলে ফ্রিজে প্রায় 15-20 মিনিট রেখেও খেতে পারো, তাহলে বেশ ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে।
বাড়িতে যদি এত সহজে এত হেলদি একটা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে কি আর দোকানে যেতে লাগে বলো? তোমরা যদি এটা সঙ্গে সঙ্গে বানিয়েই খেতে চাও তাহলে গ্লাসে মাজাটা ঢেলে নেওয়ার পর এর মধ্যে 2-1 কুচি বরফ দিয়ে দিও, তাহলে আরও ভালো লাগবে খেতে। আমি কিছুটা গ্লাসে নিয়েছি খাওয়ার জন্য, আর কিছুটা রেখে দিয়েছি কিছুক্ষণ পর খাওয়ার জন্য। ভিডিওটা কিন্তু কেমন লাগলো জানাতে একেবারে ভুলো না। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি সুন্দর ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।